হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে উল ও কুরুশ কাঁটার সাহায্যে পদ্মফুল ডিজাইনের দোলনা তৈরি করবে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবে না। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিতে। তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তাহলে এই পদ্মফুল ডিজাইনের দোলনা তৈরি করতে আমার কি কি লাগছে? 5 কালারের উল, 2.50 কুরুশ কাঁটা, কেচি, সুই মার্কার, আঠা, স্ট্রেটনার, এই সরু তার, আর বেদি তৈরি করার জন্য প্লাস্টিক। দোলনার পদ্ম ফুলটা এই কালারে করব। প্রথমে 2.50 কুরুশ কাঁটা দিয়ে প্রথমে ম্যাজিক রিং করে নেব। ওয়ান, টু চেন কুরুশের মাথায় পেঁচিয়ে দেশি বুনে নেব। ম্যাজিক রিং এর ভেতর 13টা দেশি বুনে নেব। 13 ডেস ডাবল ক্রুশে বুনে নেব। 13 দেশি কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট ডেসির সঙ্গে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1, 2 চেন করে নেব। এবার বুনবো এই যে দুটো লক, ব্যাক লপে বুনবো। এই রাউন্ডটা পুরো ব্যাক লপে বুনবো, ফ্রন্ট লপে নয়। কুরুশের মাথায় পেঁচিয়ে দ্বিতীয় রাউন্ড 1 ঘরে 2 ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 26টা ডাবল ক্রোশে বুনে নেব। 26 দেশি হবে। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে টোটাল ঘর হলো 26 দেশি। লাস্ট দেশির সঙ্গে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1, 2 চেন করে নেব। আবারও ব্যাক লপে বুনব। ওয়ান ঘরে 1 দেশি, তার পরের 1 ঘরে 2 দেশি, তারপরে আবার 1 ঘরে 1 দেশি, তার পরের ঘরে 2 দেশি। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 39 দেশি হবে। থার্ড রাউন্ড। আর এই নিয়মটা 13 টাইম করে নেব। এই রাউন্ড কমপ্লিট। লাস্ট দেশির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1, 2 চেন করে নেব।
পুরুষের মাথায় পেঁচিয়ে এটাও ব্যাক ক্লপেই বুনবো। এই রাউন্ডও 1 ঘরে 1 ডেসি, তারপরের ঘরে 1 ডেসি, তারপরের ঘরে 2 ডেসি। এইভাবে আমি 13 টাইম বুনে নেব। 1 2 3 4th রাউন্ডে। এই ফোর্থ রাউন্ডে টোটাল ঘর হবে 52। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 চেন করে নেব। এবার 1 2 3 4 5 ধাপে পুরুষের মাথায় পেঁচিয়ে এটাও ব্যাক সাইডের লপে বুনবো। 1 ডেসি 1 ঘরে, তারপরের ঘরে 1 ডেসি, তারপরের ঘরেও 1 ডেসি, পরপর 3 ডেসি হবে। তারপর 1 ঘরে 2 ডেসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটা আমি এই স্টেপটা আমি 13 টাইম করব। টোটাল ঘর হবে 65 ডেসি। 1 ঘরে 1 ডেসি করে 3 ডেসি, তারপর 1 ঘরে 2 ডেসি হবে। করে নিচ্ছি। 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 চেন করে নেব। এবার এটাও ব্যাক লপে বুনবো। 1 ঘরে 1 ডেসি, তারপরের ঘরে 1 ডেসি, তারপরের ঘরে 1 ডেসি, তারপরের ঘরেও 1 ডেসি। 1 2 3 4 1 ডেসি করে 4 ডেসি করে নেব। তারপরে 1 ঘরে 2 ডেসি করে নেব। এইভাবে আমি 13 টাইম করে নেব। টোটাল ঘর হবে 78 ডেসি। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে সেখানে 1 2 চেন করে নেব। তারপর পুরুষের মাথায় পেঁচিয়ে এই রাউন্ডও আমি ব্যাক লপের সাথে বুনবো। 1 ঘরে 1 ডেসি করে এই রাউন্ড পুরোটা বুনে নেব 78 ডেসিকে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 চেন করে নেব। এবার এই যে দুটো লপ, ব্যাক লপে 1 2 3 4 5 6 7 রাউন্ড বুনে নিয়েছি। এবার ফ্রন্ট লপে বুনব। 1 ঘরে 1 ডেসি করে 2 3 4 5 1 2 3 4 5 ডেসি হবে। তারপরের ঘরে 2 ডেসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব
এই নিয়মটা 13 টাইম হবে। টোটাল ঘর হবে 91 ডেসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 চেন করে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ডেসি বুনে নেব 1 ঘরে। তারপরের ঘরে কুরুশের মাথায় দুবার পেঁচিয়ে 1 ট্রায়ার বুনে নেব। তারপরের ঘরে ডি ট্রায়ার বুনবো একটা, 1 2 3, 3বার পেঁচিয়ে 4বার বুনে নেব। 1 ডি টায়ার বুনে নিলাম। সেই ডি টায়ারের মাথায় 1 চেন নিচের লপে, নিচের যে দুটো লপের প্রথম লপটায় না, শেষ লপটায় পিকক করে নেব। সেখানে কুরুশের মাথায় আর একটা ডি টায়ার করব 3বার পেঁচিয়ে সেম ঘরে 1 2 3 4। তারপর কুরুশের মাথায় পেঁচিয়ে তার পরের ঘরে 1 ট্রায়ার বুনে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে তার পরের ঘরে 1 ডেসি বুনে নেব। এইভাবে তারপর 1 2 চেন করে সেম ঘরেই 2 চেন করে সেম ঘরেই স্লিপ স্টিচ করে নেব। তারপরে 1 ঘর বাদ দিয়ে তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 চেন করে নেব। আবার কুরুশের মাথায় পেঁচিয়ে সেই 2 চেনের ঘরে 1 ডেসি বুনে নেব। তারপরের ঘরে 1 ট্রায়ার বুনে নেব। তারপরের ঘরে 1 2 3, 3বার পেঁচিয়ে ডি টায়ার বুনে নেব। ডি টায়ার মাথায় 1 চেন নিচের লপে স্লিপ স্টিচ করে পিকক করে নেব। সেম ঘরেই ডি টায়ার বুনে নেব আর একটা। তারপরের ঘরে 1 ট্রায়ার বুনে নেব। তারপরের ঘরে 1 ডেসি বুনে নেব। 1 2 চেন করে সেম ঘরে স্লিপ স্টিচ করে নেব। 1 ঘর বাদ দিয়ে তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 2 চেন করে নেব। দুটো পাপড়ি করে দেখালাম। এইভাবে আমি পুরো রাউন্ডটা করব। টোটাল 15টা পাপড়ি হবে। এই যে পুরো রাউন্ডটা করা হয়ে গেছে। তারপর 1 ঘর বাদ দিয়ে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে উল কেটে নেব। বাড়তি উলটাকে পিছন দিকে নিয়ে নেব। দোলনার
প্রথম পার্টটা তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় পার্ট। 1 2 3 4 5 6 6 7 1 থেকে 1 2 3 4 5 6 7 1 থেকে 7 পর্যন্ত একই নিয়মে, প্রথম পার্টটা যেই নিয়মে করেছি একই নিয়মে 7 পর্যন্ত বুনে নেব। দ্বিতীয় পার্ট এই যে বুনে নিয়েছি 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত। তারপর এই যে পেছনে লব ছেড়েছিলাম প্রত্যেকটা ঘরের, ফ্রন্ট লপে বুনেছিলাম, ব্যাক লপ ছেড়ে গেছিলাম, এই ব্যাক লপে এই দ্বিতীয় পার্টটা জয়েন্ট করব, ভেতরে শোলা দেব। সুই দিয়ে এই যে শোলা, একটু মোটা ধরনের শোলা, 1 ইঞ্চি মোটা, সেই শোলাটাকে আমি চারিদিকে সুন্দর করে কেটে নিয়েছি মাপ করে। এই শোলাটাকে এই ভেতরে দেব, তারপর চারিদিকটা এই লপের সাথে এই লপে সেলাই করব। কিভাবে দেখো, প্রথম লপ, ব্যাক লপ, আর এই সাইডে যে লপ ছেড়েছি সেই লপের সাথে সেলাই করে নেব। গিট দিয়ে নেব। এইভাবে পুরোটা সেলাই করে নেব। করে নিচ্ছি। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরো সাইডটা দেখো, প্রত্যেকটা এই যে লবগুলো দেখা যাচ্ছে। এবার গিট দিয়ে উল কেটে নেব। পুরো হয়ে গেছে। 1 2 3 4 5 6 এই যে 6 লবে 1 2 3 4 5 6 6 স্টেপে এই হলুদ উল দিয়ে কুচি দেব। এই যে লব ছেড়ে গেছিলাম সেই লপে প্রথমে একটা ঘর তুলে নেব। লপের ভেতর থেকে ঘরটাকে বার করে নিয়ে 1 চেন করে নেব। 2 3 4 5 6 7 8 8 চেন করব। তার দ্বিতীয় লপে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 2 3 4 5 6 7 8 8 চেন করে নেব। তার
পরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 2 3 4 5 6 7 8 তারপরের চেনের সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 2 করে 8 চেন করে নেব। এই যে এইভাবে কুচি পড়বে, পুরো রাউন্ডটা করে নেব। এই যে চারিদিকে কমপ্লিট হয়ে গেছে। উল কেটে নেব। স্লিপ স্টিচ করে নিয়েছি। মাঝখানে গোপাল বসবে। এটা পদ্ম ফুলের মাঝখানে যে হলুদ অংশটা থাকে সেটা তৈরি করলাম। তারপরে এই যে পিঙ্ক কালারের উল দিয়ে পদ্ম ফুলের পাপড়ি তৈরি করব। এই পাপড়ি এই যে সাইডে বসিয়ে নেব। এই পদ্ম ফুলের পাপড়ি তৈরি করব, তার জন্য একটা ঘর তুলে নেব। 7 চেন 2 3 4 5 6 7 চেন, 1 চেন বাদ দিয়ে তারপরের ঘরে 1 এসসি কুরুশের মাথায় পেঁচিয়ে তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশে বুনে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে তার পরের ঘরে 1 ঘরে 1 ডেসি করে পরপর 3 ডেসি বুনে নেব। 2 3 শেষ চেনে 1 ঘরে 9 ডেসি বুনে নেব। 2 3 4 5 6 7 8 9 ডেসি হয়ে গেছে। কুরুশের মাথায় পেঁচিয়ে সাইডে চেনের লপে 1 2 3 ডেসি করে নিয়েছি। তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশে বুনে নেব। শেষের চেনে 1 এসসি বুনে নেব। সাইডের এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন করে নেব। সেই ঘরেই 1 ঘরে 2 এসসি করে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে হাফ ডাবল ক্রোশে বুনে নেব। তারপরের ঘরেও হাফ ডাবল ক্রোশে বুনে নেব। তারপরের ঘরে 1 ডেসি করে 3 ডেসি বুনে নেব। 2 3 তারপরের ঘরে 1 ঘরে 2 ডেসি করে 3 টাইম করে নেব। 1
2, 3 টাইম করে নিলাম। সেন্টারে পুরুষের মাথায় পেঁচিয়ে 1 ডেসি 1 চেন পিকট করে নেব। সেই ঘরেই 1 ডেসি বুনে নেব। তারপর 1 ঘরে 2 ডেসি করে 3 টাইম করে নেব। 1, 2, 3 টাইম। 1 ঘরে 1 ডেসি করে 3 ডেসি হয়ে যাবে পরপর। তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশে বুনে নেব পরপর দুটো। তারপরে 1 ঘরে 2 এসসি বুনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে 1 চেন করে নেব। ফুল কেটে নেব। এই নিয়মে আমি 20টা পাপড়ি বুনে নেব। এই যে 20টা পাপড়ি হয়ে গেছে। পদ্ম ফুলের 20টা পাপড়ি হয়ে গেছে। এবার এই স্ট্রেটনার দিয়ে সবকটা পাপড়িকে এইভাবে সোজা করে নেব। তারপর আঠা দিয়ে প্রত্যেকটা পাপড়ি এইভাবে 10টা পাপড়ি একটু ফাঁকা রেখে 10টা পাপড়ি সেট করে নেব আঠা দিয়ে। এই যে পুরো আঠা দিয়ে কমপ্লিট হয়ে গেছে পদ্ম ফুল। এক এক লাইনে 10টা করে পদ্ম ফুলের পাপড়ি সেট করেছি। 3 লাইন করেছি 30টা পাপড়ি। তারপর গোল রাউন্ড করে শোলাকে কেটে নেব। চারিদিকে এই যে শোলা চারিদিকে এই সবুজ উল পেঁচিয়ে নিয়েছি। এই মাঝখানে রেখে এখানে দোলনা দুলবে সেট করব। এটা পেঁচিয়ে নিই। তারপর শোলার ভেতরে আঠা দিয়ে সেট করে নিয়েছি মোটা করে 2 সাইড শোলা। এই শোলার উপর এটা আঠা দিয়ে সেট করে নেব। তারপর ফিতে দিয়ে দোলনা ঝুলিয়ে দেব। তা আমি এটা রিংটা কমপ্লিট করে এটা সেট করে নিচ্ছি। এই যে সেট করা হয়ে গেছে আঠা দিয়ে। তারপর এই যে সরু তার, এই তারটাকে সবুজ উল পেঁচিয়ে নেব।
এইভাবে পুরো তারটাকে এই মাপ মতন করে কেটে নিয়েছি, দোলনার সাইডে লাগিয়ে নেব। এই সবুজ উলে পেঁচানো হয়ে গেলে এই ছোট ছোট ফুল তারের সাথে অ্যাড করব। ফুলগুলো এই দোলনার তারের সাথে থাকবে। তা এই ফুল কিভাবে তৈরি করব? ম্যাজিক রিং নেব, টু চেন, ম্যাজিক রিং এর ভেতর 3 ডেসি করে নেব। 2 3 1 2 2 চেন করে নিয়ে ম্যাজিক রিং এর ভেতর স্লিপ স্টিচ করে নেব, সেখানে 2 চেন করে নেব। আবার ম্যাজিক রিং এর ভেতর আর একটা পাপড়ি করে নেব, 2 চেন 3 ডেসি ডাবল ক্রোশে, 2 চেন, ম্যাজিক রিং একটু টেনে নেব, 2 চেন। এইভাবে আমি 5টা পাপড়ি তৈরি করব। 1 2 ম্যাজিক রিং এর ভেতরে স্লিপ স্টিচ, 1 2 1 2 ডেসি, 3 2 চেন, ম্যাজিক রিং এর ভেতর স্লিপ স্টিচ, 2 চেন 3 ডেসি। 5টা পাপড়ি হয়ে গেলে 1 2 স্লিপ স্টিচ, 1 চেন, ফুল কেটে নেব। 5টা পাপড়ি হয়ে গেছে, ম্যাজিক রিং টেনে নেব, পিছনে নিয়ে গিয়ে গিট দিয়ে নেব। বাড়তি উলটা কেটে নেব। এই পাপড়ি হলো। এবার পুরো ফুল তৈরি হয়ে গেল। এই ফুলের ভেতরে কফি কালারের উল দিয়ে করব। প্রথম ডেসির সঙ্গে এদিকে আবার প্রথম ডেসি, মাঝখানে 1 ডেসি থাকবে। এইভাবে পাঁচটা পাপড়ির মধ্যেই দুটো দুটো করে দাগ হবে। কেটে নেব, গিট দিয়ে নেব পেছনে। এক্সট্রা উলটা কেটে নেব। এইভাবে আমি 30টা ফুল করে নেব। এই যে 30টা ফুল হয়ে গেছে,
এবার ওই তারের সাথে পেঁচিয়ে নিয়ে ঝুলিয়ে নেব এই দোলনায়। করে নিচ্ছি। এই যে সবুজ উল পেঁচানো হয়ে গেছে তারের মধ্যে, তারপর এই যে ফুলগুলো এইভাবে আঠা দিয়ে সেট করে নেব পুরো তারটার মধ্যে। তারপর সেট করে এই ফুলটা ঝোলাবো। পুরো কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি ঝুলিয়ে। এই যে বন্ধুরা, পুরো দোলনা কমপ্লিট হয়ে গেছে। নিচের বেদিটা আমি প্লাস্টিক দিয়ে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। পুরো সেট হয়ে গেছে। এই যে দোলনা দুলিয়ে দেখছি। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।